অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে 2050 সালের মধ্যে 40 মিলিয়ন বা 4 কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এএমআর এর যুক্তরাজ্যের বিশেষ দূত এবং ইংল্যান্ডের সাবেক চিফ মেডিকেল অফিসার স্যালি ডেভিস রবিবার গণমাধ্যমে একথা বলেছেন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য ধরনের জীবাণু তাদের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তথাকথিত সুপারবাগ তৈরি করে। ফলস্বরূপ ওইসব রোগ বা সংক্রমণগুলি চিকিৎসা করা কঠিন বা অসম্ভব হয়ে পড়ে। এএমআরকে একটি ক্রমবর্ধমান অ্যান্টিবায়োটিক জরুরি ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে, যে সার্জারি এবং প্রসবের মতো রুটিন চিকিৎসা পদ্ধতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে, ফলে জীবনের ঝুঁকিও বাড়ছে। এএমআর বছরে আনুমানিক 1 মিলিয়ন বা 10 লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী। তবে ডেভিসের মতে এই সংখ্যা 2050 সালের মধ্যে দ্বিগুণ হবে। বয়স্ক জনসংখ্যা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এসব ক্ষেত্রে 70 বছরের বেশি মানুষের মৃত্যুর হার 1990 সাল থেকে 80% বৃদ্ধি পেয়েছে। অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন এবং অপব্যবহার সীমিত করার প্রচেষ্টা সত্ত্বেও সমস্ত বিদ্যমান অ্যান্টিবায়োটিকের প্রায় 70% বিশ্বব্যাপী পশু সম্পদে ব্যবহৃত হয়। ডেভিস বলেন, আমরা মূলত গরু, মুরগি এবং ভেড়ার উপর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি, যাতে তাদের বৃদ্ধির প্রবর্তক বা রোগের বিস্তার রোধ করা যায়। তাদের প্রতিষেধক দেওয়ার সস্তা বিকল্প হিসেবে যদি আপনি নিবিড় চাষ করেন, যেখানে প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, বা একটি ব্যস্ত হাসপাতালে যেখানে দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আছে, প্রতিরোধী ব্যাকটেরিয়া জলপথে প্রবেশ করতে পারে।